আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় একটি কষ্টদায়ক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বেতন ভাতা নিয়ে অনিশ্চয়তা, নীরবে চোখের পানি ফেলছেন শিক্ষকরা। এখানে দেখতে পাচ্ছেন কিছু শিক্ষকের কষ্টের কথা তুলে ধরা হয়েছে। প্রিয় বন্ধুরা, এখানে বলা হয়েছে কুড়িগ্রামের একটি বেসরকারি স্কুলের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক নয়ন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ সুপারিশের পর চলতি সপ্তাহের জানুয়ারিতে ইন্ডেক্স নম্বর পেয়েছেন, তবে এখনও বেতন পাননি তিনি। নয়ন বলেছিলেন, আর কিছুদিন পরেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। অন্য চাকরিজীবীরা পরিবার নিয়ে যেখানে ঈদের কেনাকাটায় ব্যস্ত, তখন আমি বেতন কবে পাবো তা নিয়ে দুশ্চিন্তায়। ইচ্ছে ছিল এবার ঈদে বাবা মা স্ত্রী সন্তানকে একটা সুতো হলেও কিনে দেব, হলো না। দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই দিতে পারলাম না। মোহাম্মদ রাসেল ইব্রাহিম নামে আরও এক শিক্ষক জানান, গত 7 মাস ধরে বেতন পাচ্ছি না। বেতন পাই না তা লজ্জায়ও বলতে পারছি না। বললে অনেকেই এমপিওভুক্ত শিক্ষকদের নিয়ে হাসাহাসি করবে। ঈদের জামাকাপড় কিনতে পারিনি, কবে কিনবো জানি না। শিক্ষকতা পেশায় এসেছি স্বপ্ন পূরণ করতে, কিন্তু এখন দেখি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান দেখার কেউ নেই, অভিভাবক থেকেও নেই। তার ভাষ্য, তাদের এই উদাসীনতার কারণে সামনে মেধাবীরা এই পেশায় আসার আগ্রহ দেখাবে না। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যারা নিয়ন্ত্রণ করে তাদের প্রতি ধিক্কার এবং বদদোয়া। মাউসি যারা নিয়ন্ত্রণ করে তাদের শিক্ষাবান্ধব মনে হয় না। মাউসির বিতর্কিত কাজ জুলাইয়ের অর্জনকে স্নান করে দেবে। শুধু এই দুই শিক্ষকই নন, বেসরকারি স্কুল কলেজে কর্মরত 4.25 লাখের বেশি শিক্ষক কর্মচারী ঈদের আগে ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ উৎসব ভাতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী বৃহস্পতিবার 27 মার্চ বেতন ভাতা ছাড়া হলেও তা তুলবেন কবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। শিল্পাঞ্চল এলাকার জন্য শুক্র ও শনিবার দুদিন ব্যাংক খোলা থাকলেও সেটি শিক্ষক কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে কিনা তা নিয়েও রয়েছে সংখ্যা। এই অবস্থায় নীরবে চোখের জল ফেলছেন প্রায় 4 লাখ শিক্ষক কর্মচারী। মাউসি জানিয়েছে, শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। শিক্ষকদের তথ্যগত ভুলের কারণে বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাতে কিছুটা বিলম্ব হয়েছে, তবে তাদের চেষ্টার কোনো কমতি ছিল না। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে সব শিক্ষক কর্মচারীর বেতন ব্যাংকে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের প্রতিবেদন। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।